আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা আর সুজি দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি, যা কিনা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি, আর সুজিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের আটা, বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য পরিমাণের, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের চিনি আর 1 টেবিল চামচ পরিমাণের তেল। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো মেখে নেব, আর একসাথে কিন্তু অনেক পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিতে হবে। আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এবার আমি একটা সফট ডো মেখে নেব। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর থেকে নাস্তাগুলো তৈরি করে নেব। তো আমি হাতে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। প্রথমে হাতের মধ্যে নিয়ে আমি রাউন্ড করে নিচ্ছি। এবারে একটু লম্বা করে নেব। এবার একটা স্ট্রেনারের উপরে আমি ডোটা নিয়ে নিলাম, আর একটু চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপরে আমি ডিজাইনটা করে নেব, আর তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে। আর স্ট্রেনারের উপরে ডোটা দেওয়ার আগে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে নাস্তাটা উঠে যাবে। এই তো একটা নাস্তা কিন্তু হয়ে গেল। একইভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নেব। আর এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় এভাবে ডিজাইন করে নিলে। আরও একটা নাস্তা আমি ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু অনেক সহজ, সবার বাসায় কিন্তু এরকম স্ট্রেনার থাকে। তো আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনও করতে পারবেন, তবে আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে, তাই আমি এরকমভাবে ডিজাইন করে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেছে। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। এক এক করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। সবগুলো দিয়ে নিয়েছি। আর এই নাস্তাটা ভাজতে কিন্তু তেমন তেল লাগে না, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। তো আমি উল্টে পাল্টে দুই পাশেই খুব সুন্দর করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় দেখতে এইভাবে ডিজাইন করে নিলে। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু দুই পাশ ভেজে নিচ্ছি। একসঙ্গে কিন্তু অনেকগুলো ভেজে নেওয়া যায়। তো আমি দুই পাশ ভেজে নিয়েছি। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। পাঁচ মিনিট মতো সময় লেগেছে এই নাস্তাগুলো ভাজতে, খুব বেশি সময় লাগে না। হঠাৎ মেহমান আসলেও কিন্তু এভাবে চটজলদি বানিয়ে দিতে পারবেন, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই নাস্তাটা। এই নাস্তাটা এতটাই ক্রিস্পি হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে দেখতে। দেখতেই পেলেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে, আর ভিতরটা কেমন হয়েছে তাও দেখিয়ে দিচ্ছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।